কতটা মুচমুচে হয়েছে খালি দেখো, আওয়াজ শুনেই বুঝতে পারছো। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসছে যে দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো মুচমুচে উচ্ছে পাতার বড়া বা পকোড়া। গরম গরম ভাতের সঙ্গে বা শুধু মুখে শুকনো ভাতের সঙ্গে খেতে তো দুর্দান্ত লাগে। আর যারা তেতো খেতে পছন্দ করে না, এইভাবে বানিয়ে দিলেও কিন্তু খুব সহজে তারা খেয়ে নেবে, আর একটা খেলে কিন্তু বারবার খেতে চাইবে। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। কীভাবে এই মুচমুচে কুড়মুড়ে উচ্ছে পাতার বড়া বা পকোড়াটা তৈরি করছি। উচ্ছে পাতার বড়ার জন্য এখানে উচ্ছে পাতা নিয়েছি। উচ্ছে পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পাতাগুলো এবার ছোট ছোট টুকরো করে কুচিয়ে নেব। উচ্ছে পাতাগুলো এইভাবে করে একবারে মুড়ে নিচ্ছি। এবার ছোট ছোট করে কুচিয়ে নেব। পাতাগুলো কুচিয়ে নিয়েছি। উচ্ছে পাতার বড়ার জন্য এখানে মসুর ডাল আগে থেকে অল্প ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মসুর ডালটা এবার পেস্ট করে নেব। জার নিলাম, মসুর ডালটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দেবো দুটো কাঁচা লঙ্কা। ডালটা পেস্ট তৈরি করে নিয়েছি, ডাল পেস্টটা ঢেলে নিচ্ছি বাটির মধ্যে। দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার, ছোটো চামচে 2 চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার। তোমরা চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়ো এর মধ্যে ব্যবহার করতে পারো। অল্প দেবো একটু হলুদ, তার মতো দেবো নুন, দিচ্ছি একটুখানি কালো জিরে। কালো জিরেটা সম্পূর্ণ অপশনাল, পছন্দ হলে দিতে পারো, পছন্দ না হলে নাও দিতে পারো। এর মধ্যেই উচ্ছের পাতাগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। তোমরা ডালের পরিবর্তে এটা বেসন দিয়েও করতে পারো, তবে আমি বলবো বেসনের পরিবর্তে তোমরা শুধু চালের গুঁড়ো দিয়েও এটা করতে পারো, বা ডাল বাটা দিয়ে করতে পারো। শুধু বেসন দিলে কিন্তু যে মুচমুচে ভাবটা সেটা হবে না। দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, দিয়েছি সর্ষের তেল। এবার এইখান থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট করে বড়াগুলো ভেজে নেব। বেশ কয়েকটা দিয়ে দিয়েছি। এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দেব। উল্টে পাল্টে বেশ লাল লাল করে বড়া বা পকোড়াগুলো ভেজে নেব। বড়াগুলোর কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে। এখনই আওয়াজ শুনেই বুঝতে পারছো যে কতটা মুচমুচে হয়েছে পকোড়াগুলো। বেশ লালচে করে মুচমুচে করে ভেজে নিয়েছি। আওয়াজ শুনতে পাচ্ছ কতটা মুচমুচে হয়েছে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। যে কোনো পকোড়া বা বড়া গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এরকম যদি মুচমুচে বড়া বা পকোড়া হয়, শুধু মুখেই খাওয়া হয়ে যাবে, অথবা শুকনো ভাতে কিন্তু দুর্দান্ত লাগবে। বড়াগুলো আমি তুলে, আওয়াজটা শোনো খালি। যত ছোট ছোট করে ভাজবে এটা ততটা মুচমুচে হবে, ততই কিন্তু খেতে ভালো লাগবে। বিশেষ করে যারা তেতো খেতে পছন্দ করে না, তারা কিন্তু একবার মুখে ভরলেই কিন্তু আর সহজেই কুড়মুড়ে আওয়াজে কিন্তু আর তেতোটা বুঝতেই পারবে না। দেখো এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর লাগছে। সমস্ত পকোড়া ভেজে তো তুলে নিলাম। এটা কতটা মুচমুচে হয়েছে খালি দেখাও। আওয়াজ শুনে বুঝতে পারলে যে কতটা মুচমুচে হয়েছে। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে দেখো। আর ভিতরে পুরো একদম ভাজা হয়ে গেছে, একদম মুচমুচে কুরকুরে।
মুচমুচে এই পকোড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।